আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ৮ই মে শুক্রবার ২০২৬ চলে আসলাম দেশের উপর প্রচণ্ড মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আগামী ১০ তারিখের পরেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নাই, এমনটাই জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এদিকে দেশ থেকে বিদায় নিল বৃষ্টি বলয়। গতকাল রাতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাংলাদেশের পশ্চিমের কিছু কিছু জেলার উপর কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যায়। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবারও দেশের কমপক্ষে ১৫টি জেলার উপর মেঘবৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, নওডাল, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, পিরোজপুর, এছাড়া দেশের আরও কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে চলে আসলাম। আজ শুক্রবার ৮ই মে, আগামীকাল শনিবার ৯ই মে কেমন থাকতে চলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। এছাড়া বঙ্গোপসাগরে কবে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এর ফলে দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী ঝড়, ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত আঘাত এনেছে। খুলনা বিভাগের উত্তর পশ্চিমেও কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। রাজশাহী বিভাগের অনেক এলাকায়, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আজ দেখুন, আজ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। এছাড়া গতকাল এখানে বিশেষ করে ঢাকা বিভাগের পূর্ব দিকে, বরিশাল, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার ছিল। তবে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার এবং মায়ানমার উপকূলীয় অঞ্চলে এখানে আজকের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা হালকা আকারে মেঘের আনাগোনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এছাড়া এদিকে বরিশাল এবং খুলনা, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের উপর আংশিক আকাশ মেঘলা থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আর এদিকে বিশেষ করে দেখুন, পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। তো কেমন থাকবে আজ রাতে এবং আগামীকালের আবহাওয়া? ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে আজ বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপর আবারও কালবৈশাখী মেঘ তৈরি হয়ে আবারও বৃষ্টিপাত হতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এবং দুর্গাপুর, মিহিজাম, সিউড়ি এই এলাকায়, তারপরে এসে কাটোয়া এই এলাকায়, তারপর শান্তিপুর, চন্দ্রনগর এখানে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, জলছাড়া, তারপর গঙ্গাসাগর, হালদিবাড়ি, শিবনগর এই অঞ্চলে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর এদিকে শিবনগর, মঠবাড়িয়া এই এলাকার দিকে এখানে বেশ কিছু এলাকায় আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ দেশের কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। একটানা ভারী বৃষ্টি হওয়ার কোনো আভাস কিন্তু নেই। এরপরে আমরা যদি আরও একটু দেখি, শনিবার ৯ তারিখের আপডেটে যাই। দেখুন, সকাল থেকে একেবারে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এরপরে রাতের মধ্যে আবার শুরু হতে পারে বৃষ্টিপাত। তখন কিন্তু ঢাকা বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপর এখানে রয়েছে ফরিদপুর, লোহাগাড়া, মাগুরা এই এলাকায়, তারপর দোহার বা আশেপাশে অঞ্চলে পাংশা, বালিয়াকান্দি এই এলাকায়, এবং এদিকে রয়েছে পাবনা। এছাড়া এখানে রয়েছে এখানে ভেড়ামরা, লালপুর, তারপর বাঙ্গুড়া এই এলাকার দিকে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তখন ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, কুমিল্লা বা আশেপাশে অঞ্চলেও কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে রবিবার ১০ তারিখের আপডেটেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে, এখানে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এই এলাকায়, দীঘা অঞ্চলে, বালুচরা, উড়িষ্যা এখানে বিশেষ করে খড়গপুর, জামশেদপুর এই এলাকায়, চাকুলিয়া, বেলডাঙ্গা এখানে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের কিছু কিছু জেলায় ফরিদপুর, শাইলকোপা, পাবনা, নাগারপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আপাতত দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম।
দেশের উপর চলমান থাকতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়। তবে নতুন বৃষ্টি বলে আসার সম্ভাবনা আছে কিনা, বিশেষ করে আগামী 15 তারিখের পরেই দেশের উত্তরাঞ্চলে নতুন বৃষ্টি বলয় আসতে পারে। তখন উত্তরাঞ্চলের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যার কারণে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আবারও শুরু হতে পারে বন্যার পরিস্থিতি। এখানে সিলেট, তারপর বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, তারপর এখানে বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার কারণে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঠঘাট কিন্তু আবারও ডুবে যেতে পারে, নদী নালা কিন্তু আবারও ডুবে যেতে পারে। সেটা ময়মনসিংহ, তারপর এখানে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এছাড়া পরবর্তী 72 ঘন্টার আপডেট যদি আমরা একটু দেখি, পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যা এখানে দেখা যাচ্ছে লোহাগাড়া, মাদারীপুর, এছাড়া ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা অঞ্চলে এবং রাজশাহী, সিংড়া, দুলিয়ান এই অঞ্চলে, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, তারপর আরামবাগ, তারপর দিকে কলকাতা, কোলাঘাট, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল এই এলাকাগুলোর উপর হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।